আজ আমি একটু অন্য স্বাদের ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি। আজ আমরা একটু ফিগার অফ স্পিচ, রেটোরিক নিয়ে একটু ডিসকাস করব। আমরা আজকে সিমিলি এবং মেটাফোর এই দুটো ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে প্রথমেই আমরা দেখব যে সিমিলি কি। হোয়াট ইজ সিমিলি? সিমিলি হচ্ছে দুটো জিনিসের মধ্যে তুলনা, দুটো আলাদা বা বিসদৃশ জিনিসের মধ্যে তুলনা। ওকে, যেখানে ওই যে দুটো জিনিসের মধ্যে তুলনা বোঝাচ্ছে, তুলনা করা হচ্ছে, তাদের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক থাকবে না। বুঝে গেল? তাকে আমরা বলবো সিমিলি। এবং সিমিলির ক্ষেত্রে অ্যাজ বা লাইক এই শব্দগুলি ব্যবহার করা হবে। যেমন উদাহরণ হিসাবে বলতে পারি, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো একাকী ভেসে বেড়াই। তাহলে এই যে মেঘের মতো বা ইংরেজিতে যে অ্যাজ শব্দটা ব্যবহার করা হলো, তাহলে এই শব্দ দেখেই আমরা উপলব্ধি করতে পারছি যে এই লাইনে সিমিলি রয়েছে। ওকে, তাহলে আমরা যদি এটিকে ইংলিশে দেখে নিই তাহলে কি হবে? ইংলিশে দেখলে এটা এরকম হবে যে সিমিলি ইজ এ কম্প্যারিজন বিটুইন টু ভেরি ডিসিমিলার থিংস, সিচুয়েশনস অর আইডিয়াস when there is a loose connection between the two। অর্থাৎ সিমিলি হলো দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা, যখন তাদের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকবে না, একটা হালকা বা আলগা একটা সম্পর্ক থাকবে। ওকে, যেমন বলছে ড্যাফোডিলস কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলছে, আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো একাকিত্ব ভেসে বেড়াই, ঘুরে বেড়াই। তাহলে এখানে কবি নিজেকে মেঘের সঙ্গে তুলনা করছে, এবং এই কবির সঙ্গে মেঘের সম্পর্ক কিন্তু অবিচ্ছেদ্য নয়, সেই কারণে এটা সিমিলি। এবং এখানে যে অ্যাজ শব্দটা আছে, সেই শব্দের দ্বারা আমরা সহজভাবে বুঝতে পারছি যে এখানে সিমিলি নামক ফিগার অফ স্পিচকে প্রয়োগ করা হয়েছে। বোঝা গেল? আশা করছি এরপর সিমিলি নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। চলো এবার আমরা আর একটা ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ, যেটা আমাদের যে কোনো কবিতা পড়তে গেলেই লাগবে, সেটা হচ্ছে মেটাফোর। হোয়াট ইজ মেটাফোর? না, মেটাফোর হচ্ছে দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা। তবে এক্ষেত্রে যে দুটো জিনিসের মধ্যে তুলনা, সেই দুটো জিনিসের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকবে। হলো? তাহলে আমরা দেখছি যে মেটাফোরও কিন্তু সিমিলির মতোই দুটো আলাদা জিনিসের মধ্যে তুলনা, দুটো আলাদা বিসদৃশ বস্তু বা কনসেপ্টের মধ্যে তুলনা, যখন তাদের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকবে। আর সিমিলির ক্ষেত্রে সেই সম্পর্কটা কিন্তু অবিচ্ছেদ্য নয়। তাহলে সিমিলি এবং মেটাফোরের ক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে পার্থক্য। আর একটা কথা বলবো যে মেটাফোরের ক্ষেত্রে যে অ্যাজ বা লাইক এই ধরনের কোনো কি থাকে না, এই ধরনের কোনো শব্দ কিন্তু এখানে থাকে না। ঘুরপথে বললে মেটাফোরের ক্ষেত্রে আমাদের যে তুলনাটা, সেই তুলনাটা থাকে ইমপ্লাইড, সেটা কিন্তু এক্সপ্লিসিট থাকে না, বাহ্যিক থাকে না, সুপ্ত অবস্থায় থাকে। আমরা সহজে এই তুলনাটা বুঝতে পারি না। বুঝে গেল? যেমন আমরা এবার একটা উদাহরণের সাহায্যে বুঝে নিই। দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট। উট হলো মরুভূমির জাহাজ। তাহলে এখানে উটকে মরুভূমির জাহাজের সঙ্গে তুলনা করা হচ্ছে। উট মরুভূমির জাহাজ, ঠিক আছে। এবার এখানে কিন্তু এই দুটো মরুভূমির জাহাজ আর উট, এই দুটো জিনিসের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তার কারণ হচ্ছে
উট কিন্তু একমাত্র মরুভূমিতেই ভালোভাবে বাঁচতে পারে। যদি আমাদের মতো এই সমতল ভূমিতে, এই টাউনে যদি নিয়ে আসা হয়, তাহলে কিন্তু উট ভালোভাবে বাঁচতে পারবে না, কিছুদিন পর ক্ষীণকায় হয়ে সে কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বে। তাহলে এই মরুভূমির সঙ্গে উটের একটা অবিচ্ছেদ্য সম্পর্ক আছে। তাই এটা হচ্ছে কি, এটা হচ্ছে মেটাফর। এবং এক্ষেত্রে দেখো, দ্য ক্যামেল ইজ দ্য শিপ অফ দ্য ডেজার্ট, এখানে যে তুলনা করা হচ্ছে, ক্যামেলকে মরুভূমির জাহাজের সঙ্গে যে তুলনা করা হচ্ছে, এটা কিন্তু এখানে তুলনাটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এটা সুপ্ত অবস্থায় রয়েছে। ওকে, সেই কারণে এটা মেটাফোরের উদাহরণ। তাহলে এবার আমরা একটু যদি এই সিমিলি এবং মেটাফোরের মধ্যে যদি একটু সাদৃশ্য দেখি, তাহলে আমরা কি দেখব, সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দুটোই দেখবো। মানে যদি একটা কম্প্যারিজন করি, তাহলে দেখবো যে সিমিল এবং মেটাফোর দুটোই হচ্ছে দুটো বিসদৃশ জিনিসের মধ্যে তুলনা। এটা সিমিলের ক্ষেত্রেও সঠিক, মেটাফোরের ক্ষেত্রেও সঠিক। ওকে, তাহলে পার্থক্য কোথায়? না, পার্থক্য এখানে যে সিমিলির মধ্যে তুলনাটা এক্সপ্লিসিট থাকবে, অর্থাৎ বোঝা যাবে। মেটাফোরের ক্ষেত্রে তুলনা বোঝা যাবে না। সিমিলির ক্ষেত্রে অ্যাজ বা লাইক ইত্যাদি শব্দকে ব্যবহার করা হবে। মেটাফোরের ক্ষেত্রে এই ধরনের কোনো শব্দ থাকবে না। আর সব থেকে বড় কথা, যেটা সিমিলির মধ্যে যে দুটো জিনিসের মধ্যে তুলনা করা হবে, তাদের মধ্যে একটা আলগা সম্পর্ক থাকবে, কোনো অবিচ্ছেদ্য সম্পর্ক থাকবে না। কিন্তু মেটাফোরের ক্ষেত্রে যে দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হবে, তাদের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকবে। বোঝা গেল? আশা করছি আমার ভিডিওটা তোমাদের সাহায্য করবে, তোমাদের বিভিন্ন কবিতা টেক্সট পড়তে গিয়ে হেল্প করবে। যদি আজ এই পর্যন্তই, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, তো যত তাড়াতাড়ি সম্ভব আমার চ্যানেলটি